الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام दिन की सूरज सुपरही है हम लोगों की सामने दिन की सूरज सुपरही है हम लोगों की सामने रोज हशर में क्या जवाब है हक ताला के सामने रोज
रोज हशर में क्या जवाब है हक ताला के सामने। अल्हम्दुलिल्लाह, असंख्य अगणित शुक्रिया সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মাওলা বড় দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী শোনার জন্য বিশ্বনবী আমাদের কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে শোনার জন্য বলার জন্য তৌফিক দান করেছেন। তাই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে উত্তর ডেফলাই জামে মসজিদের উদ্যোগে দ্বীনি আলোচনা ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অতিথিবৃন্দ, বিশেষ করে জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির রাহবার ওলামায়ে কেরাম, সামনের পবিত্র মুরব্বিয়ানে আযম, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার মা ও বোনেরা, এবং আমার সামনে উপবিষ্ট আমার সমবয়সী ভাই এবং বন্ধুরা। আমরা সর্বপ্রথমে আবারও শুকরিয়া আদায় করব সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে সুস্থ সবল সুন্দর অবস্থায় এনেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য অগণিত দরুদ ও সালাম সমগ্র বিশ্বের সমস্ত মানুষের হেদায়েতের দিশারি, মুক্তির কান্ডারি সেই মহান নবী এবং তার সমস্ত সাহাবায়ে কেরাম এবং পরিবার বর্গের উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনারা যেইভাবে বসে আছেন অধীর আগ্রহে, আপনাদের আগ্রহকে অবশ্যই স্বাগত জানানো দরকার। তবে সবচাইতে ভালো হয় যদি আপনাদের বসাটা আরেকটু সুন্দর হয়। সামনে কিছুটা জায়গা আছে, একটু দূরে হইলে আপনাদের চেহারা দেখতে আমার অসুবিধা হবে। তো আপনাদের চেহারার উপরেই ফুটে উঠবে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা, এবং বুঝলে আপনাদের কি হাল হবে, আবার না বুঝলে কি হাল হবে সেটা আমি স্পষ্ট বুঝতে পারবো। এই জন্য আপনারা যদি একটু সামনের দিকে এগিয়ে আসেন, কারো সামনে খালি জায়গা না রাখি, একটু এগিয়ে আসি, আমরা আওয়াজ ছাড়া একটু হরকত করি দ্বীনের খাতিরে, ইলমের খাতিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বত ভালোবাসা অর্জন করার জন্য সবাই এগিয়ে আসি। সামনে খালি জায়গা না রাখি, যতদূর পর্যন্ত চট দেওয়া আছে যতদূর অগ্রসর হওয়া যায়, যাতে আমি আপনাদের চেহারাগুলো ভালোভাবে দেখতে পারি ইনশাআল্লাহ। ওই যেখানে একটু খালি জায়গা আছে একটু এগিয়ে আসি। কিছুক্ষণ আগে আমাদের বড় হুজুর যে আলোচনা করলেন এবং ওনার আগে আমাদের হুজুর যে আলোচনা করলেন, এই কথাগুলা ওনারা যে মূল কথা বলেছেন, এই কথার যদি ব্যাখ্যা বিশ্লেষণ সরাহ শুরু করা হয়, তাহলে আমি একটা কথা বলে থাকি যে খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা সব বাদ দিয়ে অন্তত 2 মাস ওয়াজ করা লাগবে। কয় মাস? কথা বলেন। বাড়ি থেকে কথা বলতে নিষেধ করে দেন। এটা একটা সমস্যা, অনেক জায়গায় যাই মানুষ কথা বলে না। তো এই জন্য আপনারা কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা, এই যে ছোট্ট একটা প্যান্ডেল, তারপরে ওই পাশে খালি আছে, অথচ আজকে যদি এখানে কোনো গান বাজনার আয়োজন হইতো তাহলে মনে হয় এই পুরা বন জায়গায় আসতো না, ঠিক কিনা? এখানে কত ব্যবস্থা করা লাগতো, তারপরেও সম্ভবত এখানে জায়গা দেওয়াটা সম্ভব হতো না। কিন্তু আজকে মুসলমানের চরিত্র আমাদের, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কথা বলে, এই তুচ্ছ জিন্দেগির পরে যে বড় জিন্দেগি পড়ে আছে, যেটা আমাদের উদ্দেশ্য, যেটা আসল জিন্দেগি, সেই জিন্দেগি নিয়ে আজকে কথা হবে, সেই জিন্দেগির ফলাফলের জন্য আজকে আলোচনা হবে। অথচ এখানে আমাদের আগ্রহ খুবই কম, ঠিক কিনা? এই জন্য আজকে মুসলমানের কপালে আগুন, আজকে মুসলমানের কপালে লাঞ্ছনা বঞ্চনা ছাড়া কিছু নেই। আজকে সারা দুনিয়া হিন্দু খ্রিস্টানদের দখলে, মুসলমানদের দখলে পুরো উল্লেখযোগ্য মিডিয়া নেই। একটা কুকুরকে যদি কোনো ব্যক্তি অন্যায় ভাবে হত্যা করে রাস্তার মধ্যে, সাথে সাথেই সারা দুনিয়া সমস্ত মিডিয়া গুলা গরম হয়ে যায়। কেন কুকুরকে মারা হইল? কুকুরের দোষ কি ছিল? কুকুরের বাপ কি করছিল? কুকুরের মাও কি করছিল? এখন এটা নিয়ে খোঁজাখুঁজি করতে করতে এই কুকুরের 14 গোষ্ঠীর আগের বাপ কে ছিল এটা নিয়েও খুঁজতে হয়।
এবং তার মৃত্যুটা কিভাবে হয়েছিল, এটা কি লাঠির আঘাতে হয়েছিল না বন্দুকের আঘাতে হয়েছিল, ঠিক কিনা? কিন্তু মুসলমান নামক যে জাতি আজকে সারা দুনিয়ায় বিরাজ করছে, যাদের ঐতিহাসিক অস্তিত্ব সূর্যের মতো উজ্জ্বল, যাদের অস্তিত্ব সারা দুনিয়ার সমস্ত জালেমের বুকে কম্পন সৃষ্টি করে দিত, আজকে সেই মুসলমানের সন্তানেরা, সেই মুসলমানের উত্তরসূরিরা কুকুরকে হত্যা করলেও নিউজ হয়, তাদেরকে সারিবদ্ধভাবে হত্যা করলেও কোনো খবর বের হয় না। আজকে সমস্ত মিডিয়াগুলো ওদের হাতে, সমস্ত শক্তি ওদের হাতে, ওদের নাম শুনলে আজকে মুসলমান কাঁপে। অথচ একজন মুসলমানের নাম শুনে সারা দুনিয়ার সমস্ত জালেম, সমস্ত বেঈমান, সমস্ত নিমুখারাম একসাথে থরথর করে কাঁপতো, পা দুটা মাটির সাথে ঠিক রাখতে পারত না। কিন্তু আজকে তাদের উত্তরসূরি আমরা, ঠিক কিনা? আমরা তাদের উত্তরসূরি। তো আজকে আমাদের সেই ইতিহাস কোথায়? আজকে সেই মুসলমান কোথায়? আজকে এই মুসলমান কি সেই মুসলমান? জানতে বড় ইচ্ছা, জানতে বড় ইচ্ছা হয় আজকে এই মুসলমান কি সেই মুসলমান? নয়ন ভরিয়া আছে আখি জল, মুসিবার কেহ নাই, হৃদয় ভরিয়া কথার কাকুলি শুনিবার কেহ নাই। এই জন্য একজন কবি বড় আক্ষেপ করে এই দুইটা লাইন বলেছিলেন, নয়ন ভরিয়া আছে আখি জল, মুসিবার কেহ নাই, হৃদয় ভরিয়া কথার কাকুলি শুনিবার কেহ নাই। ও মুসলমান ভাইরা আমার, সারা দুনিয়ার সমস্ত কুফার শক্তি আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আমাদের কলিজার টুকরা দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে সমস্ত কাফেরের জাতি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওই পূর্ব থেকে এক ছিল, আজ পর্যন্ত এক আছে, কিয়ামত পর্যন্ত এক থাকবে, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের অস্তিত্বটা কোথায়? ও মুসলমান, তারা আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করতেছে, তারা রাষ্ট্রীয় ভাবে ষড়যন্ত্র করতেছে, তারা সামাজিক ভাবে ষড়যন্ত্র করতেছে, তারা সাংস্কৃতিক ভাবে ষড়যন্ত্র করতেছে, তারা সমস্ত ভাবে ষড়যন্ত্র করতেছে। তাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো মুসলমানদেরকে ডিভাইড করে, মুসলমানদেরকে দলে দলে ভাগ করে, মুসলমানদেরকে বিপদগামী করে, ওরা মুসলমানদেরকে পার্থক্য করে, পৃথক করে, বিপদগামী করে ওরা আমাদের উপর নেতাগিরি করবে। মুসলমান ভাইরা, এই ভারতবর্ষে 612 খ্রিস্টাব্দে সর্বপ্রথম হযরত মুহাম্মদ বিন কাসেম রাহমাতুল্লাহি আলাইহি এই ভারতবর্ষকে তিনি বিজয় করেন। এর আগে প্রায় 15 থেকে 17 বার এই ভারতবর্ষের উপর আক্রমণ করা হয়েছিল, কিন্তু সম্ভবভাবে পুরাপুরি ভাবে অধিকাংশ জায়গায় বিজয় করাটা সম্ভব হয় নাই। তবে এর পিছনেও লম্বা একটা ইতিহাস আছে। ইতিহাস যদি বলতে যায় আজকে এরকম 2টা রাত্রের দরকার। এই জন্য আমি আমার মূল আলোচনার দিকে যাব, কিন্তু কিছু বিষয় মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝার জন্য নিয়ত আছে তো? কারো ঘুম ধরে নাই তো? যদি কারো ঘুম ধরে তাহলে ওরা একটু জাগাই দিবে, বুঝাইতে পারলাম? আর এখনো যারা রাস্তায় আছেন আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, দোকানপাটে ঘুরতেছেন, আপনি সারা জীবন দোকানপাটে যদি ঘুরেন সমস্যা নাই, ল্যাপ খাতা বালিশ নিয়ে যদি দোকানের সামনে গিয়ে আপনি বিছানা পেরে থাকেন তাও আপনাকে কেউ নিষেধ করবে না। তবে আজকের এই রাতটা এমন হতে পারে যে 2-1টা কথায় আপনার জিন্দেগির পরিবর্তন হতে পারে, ঠিক কিনা? জাহান্নামের দরজা থেকে আপনার গন্তব্য জান্নাতের দরজার দিকে হতে পারে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, বহু দূর থেকে এসেছি ভাই, বড় কষ্ট করে এসেছি, যদি আপনারা এখানে আসতেন তাহলে আমিও খুশি হইতাম। যেহেতু আমি দিনের জন্য এসেছি সেহেতু আমাদের মাওলাও খুশি হতো, ঠিক কিনা? আর যারা বসেছেন তাদের জন্য সৌভাগ্য। তবে আপনারা আমার সাথে কথা বলতে হবে এবং এলোমেলো করা যাবে না, আর ঘুমানো যাবে না। বুঝাইতে পারলাম কথাটা? মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম হযরত মুহাম্মদ বিন কাসেম রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের উপর আক্রমণ করলেন, বিজয় করলেন 612 খ্রিস্টাব্দের দিকে। ও মুসলমান, এর আগে সামান্য একটু বিষয় না বললে হয়তো এই বিষয়টা বোঝা মুশকিল হবে।
আমাদের দয়ার নবী, আমাদের কলিজার টুকরা, রহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছিলেন, হাল ইউবাল্লিলি শাহিদুল গায়বা। ও আমার সাহাবায়ে কেরামরা মনোযোগ দিয়ে শুনুন, এইখানে যারা উপস্থিত নাই, তোমরা যারা এই জায়গার মধ্যে উপস্থিত আছো, তোমাদের উপর আমি দায়িত্ব দিয়ে গেলাম। ও আমার সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা এখানে যারা উপস্থিত নাই তাদের কাছে আমার কথাগুলা পৌঁছাইয়া দিবা। আমাদের দয়ার নবীর এই আদেশ পাওয়ার পর সাহাবায়ে কেরামরা যে যেই দিকে পেরেছেন, যেমন অবস্থায় পেরেছেন, সারা দুনিয়ায় ছড়িয়ে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য চেষ্টা করে গেছেন। তাদের ছাত্ররা তাবেঈন তারা এসেছেন, তারাও চলে গেছেন, চেষ্টা করেছেন আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। তাদের ছাত্ররা তাবেঈন তারাও এসেছেন, সারা জিন্দেগি দুই দ্বীন প্রচার করার জন্য সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন। ঐতিহাসিকভাবে ইতিহাসের দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে এই ভারতবর্ষের মধ্যে আমাদের কলিজার টুকরা দয়ার নবী, মায়ার নবীর প্রিয়তম সাহাবায়ে কেরামের পবিত্র কদমের চিহ্ন ভারতবর্ষের মধ্যে পাওয়া যায়। তার মানে তারা ভারতবর্ষের মধ্যে এসেছিলেন দ্বীন প্রচার করার জন্য। এইভাবে চলে আসতে থাকে। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন, তাবেঈন চেষ্টা করলেন, তাবেঈন চেষ্টা করলেন, আইম্মায়ে মুজতাহিদিন চেষ্টা করলেন। এইভাবে দ্বীনের কাজ চলতে থাকলো। এইভাবে আস্তে 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 শেষ পর্যন্ত 612 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ বিন কাসেম রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের উপর আক্রমণ করলেন। ভারতবর্ষের অধিকাংশ জায়গাকে তিনি বিজয় করে নিলেন। তখন থেকে আনুষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ভারতবর্ষের মধ্যে ইসলামের আগমন। এর আগে এই দেশের মধ্যে যারা ছিল তারা সবাই ছিল অখণ্ড মণ্ডলং আকারং ব্যাপতং জগতং সরাসর ঈশ্বর সর্বভূতানাং ঋগ্দেশে অর্জুন তিষ্ঠতি প্রাণায়াম সর্বভূতানি যন্ত্রারোধানি মায়া তুমি শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। এগুলা করতো। ও মুসলমান, শুধু তাই নয়, আপনি যে ব্যক্তি আছেন, আপনার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, এরকম কয়েক বাপ আগে যান। আপনি কয়েক বাপ যাওয়ার পরে এক সময় গিয়ে দেখবেন আপনার ওই বাপের নামের শুরুতে লেখা আছে শ্রী শ্রী রবি শঙ্কর ঘোষ। ঠিক কিনা কথা বলেন? ও মুসলমান ভাইরা আমার, যে সমস্ত মুজাহিদিন ভারতবর্ষের জন্য এসেছিলেন, ও মুসলমান, এইখানে আরেকটা ইতিহাস সামান্য ভাবে না বললেই নয়। আমাদের দেশে একদল আল্লাহর ওলিগণ এসেছিলেন, ঠিক কিনা? আল্লাহর ওলিগণ এসে এই ভারতবর্ষের মধ্যে ইসলামের আবাদ করেছেন। হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামেন থেকে এসেছিলেন, ঠিক কিনা? ইতিহাসে যেইটুকু পাওয়া যায় তার সাথে আরো অসংখ্য আউলিয়ায়ে কেরাম এসেছিলেন। তারা দ্বীনের জন্য কাজ করে গেছেন, দ্বীনের জন্য লড়াই করে গেছেন, দ্বীনের জন্য জীবন বিলীন করে দিয়ে গেছেন। বুকের তাজা রক্ত জমিনকে লাল করে, এই জমিনকে ভিজিয়ে দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাকে বুলন্দ করার জন্য তারা চেষ্টা করেছেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জায়গার মধ্যে আমাদের জন্য ছোট্ট একটু সমস্যা আছে। সেটা হলো আমাদের দেশের মানুষ আল্লাহর ওলি চিনে না। কি চিনে না? আল্লাহর ওলি চিনে না। আল্লাহর ওলি কারে কয়? আল্লাহর ওলি কি জিনিস? আল্লাহর ওলি কেমন? আল্লাহর ওলি দেখতে কেমন দেখা যায়? আল্লাহর ওলির সিস্টেমটা কি? আমাদের দেশের এই মানুষগুলা আল্লাহর ওলি চিনে না। এর কারণ হইল আমাদের দেশের এই মানুষগুলা আল্লাহর কোরআনও চিনে না, রসুলের সুন্নাহও চিনে না। এরা কোরআনের আয়াতও চিনে না, হাদিসও চিনে না। এরা ইসলামের আইবাতও চিনে না, এরা আকীদাও চিনে না, এরা ঈমানও চিনে না। এরা হইল ধান্দার উপর মুসলমান। কিসের উপর মুসলমান? বড় হুজুর যে কথাগুলা বললেন, আমি হুজুরের কথাগুলা মনোযোগ দিয়ে শুনলাম। হুজুরের প্রত্যেকটা কথা যেন হৃদয় ছিদ্র হয়ে বের হয়েছে। ও মুসলমান, তোমরা জানো না, তোমরা জানো না, তোমরা জানো না উলামায়ে কেরামের অন্তরে তোমাদের প্রতি কি মহব্বত, ভালোবাসা। উলামায়ে কেরামের অন্তরে তোমাদের প্রতি কি দরদ। এটা যদি তোমাদেরকে বুক ছিঁড়ে দেখানো যাইতো, তাহলে তোমরা ওইটা দেখা বেহুশ হয়ে পড়ে যাইতা।
নিজের সন্তান পিছন থেকে ডাক দিতেছে, বাবা তুমি কোথায় যাও, পিছন থেকে কাঁদতেছে। নিজের কলিজার টুকরা সন্তানকে দূরে রেখে স্ত্রীকে বলা হয়, ও স্ত্রী আমার সন্তানকে ধর, উম্মতের জন্য আমার ডাক এসে যেতে হবে। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, হকের পতাকাবাহী উলামায়ে কেরাম, আজকে চিনো না আবু জেহেলের মতো তোমাদের পুরা কপাল। ও মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম ওলামায়ে কেরামরা চেষ্টা করেছেন, কিন্তু সমস্যা হইল আমাদের দেশের অধিকাংশ মানুষগুলা কুরআনও চিনে না, হাদিসও চিনে না। এদের সামনে যদি একটা আরবি প্রবাদ বাক্য বলা হয়, আরবি প্রবাদ বাক্য বলা হয় বা যে কোনো একটা আরবি বলা হয়, এরা মনে করে এটা কুরআনের আয়াত, ঠিক কিনা? কারণ এরা কুরআনের যতগুলো আয়াত আছে আসলেই কি এটা আয়াত কিনা এটা জানে না, এবং এই আয়াতের আসলেই ব্যাখ্যা এটা কিনা এটা জানে না। আমার একটা কথা শুনেন, আপনারা বলেন এই জায়গার ভিতরে বা কোনো একটা জায়গায় আপনাদের এলাকায় মাথার মধ্যে দামি একটা ক্যাপ, গায়ের মধ্যে একটা দামি কোট, এইখানে একটা জিব্বা ঝুলতেছে, জিব্বাটা ছিলেন এটার নাম কি? টাই ঝুলতেছে। এমন একটা টাইট প্যান্ট পরা আছে, সেই টাইট প্যান্ট পরলে বসার কোনো কায়দা নাই, তারা এইসব কিছু করতে হয়। দামি একটা ঘড়ি হাতের মধ্যে আছে, দামি একটা ক্যাপ মাথার মধ্যে দেওয়া আছে, সে এসে দাবি করতেছে আমি লন্ডনের ওই পাশ থেকে লেখাপড়া করে আসছি। আচ্ছা দেখেন, বলেন তো এই ব্যক্তিটা কি আলেম নাকি? কি পরিচয় দিতেছে? লন্ডনের ওই পাশ থেকে লেখাপড়া করে আসছে, তার মানে এর সুরত দেখে কি বোঝা যায়? সে একটা ইংলিশম্যান। কি ম্যান? কি ম্যান? আরো জোরে, ইংলিশম্যান। এবার ওই ব্যক্তি আসে বাজারের মধ্যে গিয়ে বাজারের কিছু মানুষকে ডাক দিয়ে বলতেছে, ও ভাইয়েরা শোনো, আমি একজন ইংলিশম্যান, আমি লেখাপড়া করে এসেছি লন্ডনের ওই পাশ থেকে, তোমাদেরকে আমি ইংলিশ শিখাবো। কি শিখাবে? কথা হয় না কেন? কি শিখাবে? ইংলিশ শিখাবো। বলতেছে বলো হাউ আর ইউ, মানে কি? তুমি কেমন আছো? হাউ আর ইউ মানে কি? তুমি কেমন আছো? এটা বলতে ভয় পায়, হুজুরের সামনে পড়ে আবার কোন বিপদে পড়ে। বিপদের কিছু নেই, আপনি যেটা জানেন সেটাই বলে। হাউ আর ইউ মানে কি? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? সেই ব্যক্তি বলতেছে, ও বাজারের মানুষেরা, হাউ আর ইউ মানে হইল তোমার আব্বা কেমন আছে। হাউ আর ইউ মানে, হাউ আর ইউ মানে হইল তোমার আব্বা কেমন আছে। আপনারা কি বলেন, ঠিক হয়েছে না? ওই এই লোকগুলা তো খুব আচ্ছা খারাপ দেখ। আমি একটা হুজুর মানুষ না, আমার মাথায় কি আছে? গায়ে কি আছে? দাড়ি দেখা যায় না? না দেখা গেলেও আছে, ছোট তো দেখা যায় না, দেখা গেলেও আছে। আচ্ছা আমার দেখি ইংলিশম্যান মনে হয় না হুজুর মনে হয়? আচ্ছা হুজুররা কি মিথ্যা কথা বলতে পারে? আমি যে বলতেছি হাউ আর ইউ মানে তোমার আব্বা কেমন আছে, আপনারা কি আমার কথার সাথে একমত হবেন না? কিছু ঘটনাকে বললেন হুজুরের মিথ্যা কথা হয় না। যার মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, দাড়ি আছে, সে নাকি মিথ্যা কথা বলে না। এবার বলতেছেন মানবেন না, আপনার তো আচ্ছা খারাপ লোক। আপনাদের তো সারা জীবনের রিমান্ড দেওয়া দরকার। জেলে নিয়ে যতদিন বেঁচে থাকবেন ততদিনের রিমান্ড। কারণ এই মুহূর্তে কয়েক সেকেন্ড আগে বলতেছেন এক কথা, কয়েক সেকেন্ড পরে বলতেছেন আরেক কথা, এটা কি খারাপ না? কথা বলে না কেন? ও মুসলমান ভাইয়ের আমার, ওই ইংলিশম্যান এলাকার মধ্যে এসে ডাকিয়ে নিয়ে সকলকে বলতেছে, ও এলাকার বাসী শোনো, হাউ আর ইউ মানে হইতেছে তোমার আব্বা কেমন আছে। এবার এলাকার মধ্যে যে সকল মূর্খ মানুষ যারা জীবনে ইংলিশ পড়ে নাই, হাউ মানে কি আর মানে কি ইউ মানে কি, যারা এই বিষয়গুলা জানে না, যারা ওই ক্ষেতের আলে সারা জীবন ঠাই ঠাই বাই বাই করছে, আছে না নাই? জীবনে স্কুলের বারান্দা পড়া নাই, যাদের কাছে ইংলিশের কোনো জ্ঞান নাই, এরা লক্ষ্য করে দেখতেছে হাই হাই
এই যে বেচারাকে দেখা যায়, এই বেচারার যে সিস্টেমটা, মাথার মধ্যে দামি একটা ক্যাপ, কালো একটা চশমা, এখানে আবার আছে দামি কোট, তারপরে একটা জিব্বা ঝুলতেছে, তারপরে আছে একটা টাইট প্যান্ট, দেখে তো মনে হয় সে আসলে একটা বড় ধরনের ইংলিশম্যান, ঠিক কিনা? এবার মানুষেরা মজা করে করতেছে, হাউ আর ইউ মানে তোমার আব্বা কেমন আছে। সে নিজে শিখছে, তার স্ত্রীকে শিখাইছে, তার সন্তানাদিদেরকে শিখাইছে, নাতি নাতনিদেরকেও শিখাইছে, সারা এলাকার মধ্যে চলতেছে হাউ আর ইউ মানে তোমার আব্বা কেমন আছে। হঠাৎ করে একদিন ওই বাজারের মধ্যে ইংলিশ শিখাইতেছে, নতুন বেঞ্চ পড়াইতেছে, এমন সময় আরেকজন যুবক পিছন থেকে আসিয়া বলতেছে, ও টিচার, একটু ব্রেক। টিচার এইভাবে তাকাইছে, ব্যাপারটা কি? ওই আপনি কি বলতেছেন? ওই বলতেছি হাউ আর ইউ মানে তোমার আব্বা কেমন আছে। এবার ওই যুবক বলতেছে, ও স্যার একটু দাঁড়ান, হাউ আর ইউ মানে তোমার আব্বা কেমন আছে। আব্বা থাকতে হইলে ফাদারের দরকার আছে, কথা বলে কেন? আব্বা থাকতে হইলে কিসের দরকার আছে? ফাদারের দরকার আছে। ফাদার ছাড়া তো আব্বা হয় না। এই হাউ আর ইউ, এখানে তো ফাদার বলতে কোনো শব্দ নাই, তো এখানে আব্বা আসলো কোথা থেকে? বুঝাইতে পারলাম? এবার কাজ লাগছে না, কথা কয় না কেন? এই যে মাঝখানে যে মানুষগুলো ছিল, প্রাণের ছাত্র, মহাব্বতের ছাত্র, মনোযোগ দিয়ে পড়ছে, নিজে শিখছে, বইয়ের শিখাইছে, বাচ্চাদেরকে শিখাইছে, নাতি নাতনিদেরকে শিখাইছে হাউ আর ইউ মানে তোমার আব্বা কেমন আছে। এই ছাত্ররা আবার সমস্যার মধ্যে পড়ছে, কি করে নাই? কথা হয় না? এই ছাত্ররা আবার এমন সমস্যার মধ্যে পড়ছে, এই ছাত্ররা একবার ওই উস্তাদের দিকে যায়, আর একবার এই যুবকের দিকে যায়। এরা তো জানে না ইংলিশ, ঠিক কিনা? এরা ওই ফাদার মানে কি, আবার হাউ আর ইউ মানে কি, আবার এখানে আব্বা কই থেকে আইলো, এরা তো এগুলা জানে না। কথা কয় না? আব্বা কই থেকে আইলো, এখানে আব্বা ঢুকলো কই থেকে, এটা তো এরা জানে না। এরা আবার ওই স্যারের দিকে যায়, আরেকবার ওই যুবকের দিকে যায়। এদের চিন্তা হইলো, এরা ভালো করে দেখতেছে কারে বেশি ইংলিশ মনে হয়। আমি কি মিথ্যা বলছি? কথা কি ক্লিয়ার না? আমি কি কাউকে গালি দিচ্ছি? আপনাদের কথাগুলো শুনে ও মুসলমান ভাইয়েরা আমার, এবার মাঝখানে ছাত্র একবার স্যারের দিকে চায়, আরেকবার ওই যুবকের দিকে চায়। ওরা চিন্তা করে দেখি কারে বেশি ইংলিশম্যান মনে হয়। ওরা লক্ষ্য করে দেখতেছে, হায় হায়, আসলে তো আমাদের যে স্যার আছে ওনারই তো বেশি ইংলিশম্যান দেখা যায়, আর এই ছাত্রটারে তো ছোট ইংলিশম্যান দেখা যায়। এবার কিন্তু এরা সমস্যার মধ্যে পড়িয়া চিন্তা করতেছে, না নিশ্চয়ই স্যারের কথাই ঠিক। কারণ স্যারের যে বেশটা, স্যারের যে বেশভূষাটা, স্যারের যে ভাবটা, এই স্যারের ভাবটা আসলে ইংলিশম্যান, বড় ইংলিশম্যান দেখা যায়, ঠিক কিনা? আর এই যুবকটা যে আছে ওরে তো স্বাভাবিক দেখা যাইতেছে, সিভিল পোশাকের দেখা যাইতেছে। সম্ভবত ওই যুবকই ভুল করতেছে। কে ভাবতেছে? কে ভাবতেছে? কে ভাবতেছে? আচ্ছা, এখানে এদের উচিত কি ছিল? এই ছাত্রদের জন্য উচিত কি ছিল? ছাত্রদের জন্য উচিত ছিল এই বিষয়টাকে নিয়ে ধরা, দুইজনকে একসাথে বসানো, ঠিক কিনা? এখন এরা আবার বসাবে কেন? ওরা নিজেরা তো আর বুঝে না, ঠিক কিনা? এটা বড় ঝামেলা কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, এইখানে যে পেঁচ লাগা লাগছে, এবার ছাত্রদের মধ্যে দুই দল হয়ে গেছে। একদল বলতেছে আমাদের স্যার পুরাতন স্যার, আগের স্যার, ব্রিটিশের স্যার। এই স্যারের বেশ ঠিক আছে, ভূষা ঠিক আছে, ওই যে দেখ মাথার মধ্যে দামি আবার দেখ একটা কুট ঝলমল ঝলমল করতেছে, আবার জিভ ভাও ঝুলতেছে। নিশ্চয় এই যুবকই জানে না, স্যারই জানে। এবার এই দল স্যারের দিকে গিয়া লাঠি নিয়ে দাঁড়াইছে। কি নিয়া? কথা বলেন। লাঠি নিয়ে দাঁড়াইয়া বলতেছে স্যারের বিরুদ্ধে যে কথা বলবে আগে তারে দেখে নিব, তার ঠ্যাঙ্গের গাঢ় আজকে ভাঙিয়ে দিব। আবার আরেকজন চিন্তা করতেছে, রে এই যুবক যদি নাই জানে তো ভুল ধরলো কেন? এবার এদের চিন্তা হয়েছে, এরা লাঠি আগে নিব না, আগে পরীক্ষা করে দেখি। স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, ও স্যার, এই যুবক যে বলতেছে, যুবকের কথার ভিত্তি কি?
আর 7 5 8 5 13 14 বুঝাইয়া দিছে। এরা আবার ওই যুবকের কাছে গেছে, যাবার পরে কই, ও যুবক, আমরা তো হইলাম মূর্খ মানুষ, আমরা তো ইংলিশের রসইও জানি না, হাও মানে কি তাও জানি না, আর মানে কি তাও জানি না, ইউ মানে কি তাও জানি না, আবার বাপ বলে ঢুকছে এখানে, বাপের আবার ইংরেজি এটাও তো জানি না। ও যুবক, তুমি যেহেতু আমাদের পুরাতন স্যারের ভুল করেছো রে যুবক, ও যুবক বলে দাও কারণটা কি? এবার যুবক ওদেরকে বুঝিয়ে দেয়, ও চাচা শোনো, এই যে স্যার আপনাদেরকে যে পড়াইছে হাউ আর ইউ মানে তোমার আব্বা কেমন আছে, আব্বা আসতে হইলে ফাদার আসতে হবে, এই জায়গার মধ্যে ফাদার কোনো শব্দ নাই, সেহেতু এখানে আব্বা আসবে না, হাউ আর ইউ মানে হইল তুমি কেমন আছো। আপনাদের স্যারের ব্যাস যদিও ঠিক আছে, ভাব যদিও ঠিক আছে, ভিতরে মাল না। বুঝাইতে পারলাম? এবার এই দলরা এই দিকে আসছে, ওই দলরা ওই দিকে গেছে, এবার দুই দলের মধ্যে ঝামেলা লাগছে, এবার দুই দল পৃথক হয়ে গেছে। মূলত এদের উচিত ছিল একত্রিত হয়ে থাকা, ঠিক কিনা? একত্রিত ঐক্য থাকা সবচাইতে ভালো। এবার এদের মধ্যে সামাজিক সমস্যা হবে, এদের মধ্যে রাষ্ট্রীয় সমস্যা হবে, এদের মধ্যে পারিবারিক সমস্যা হবে, এদের মধ্যে আত্মীয়তার সমস্যা হবে, ঠিক কিনা? কেন হইল বুঝতেছেন? আচ্ছা, কথা কি বুঝতেছেন আপনারা? কেন হইল সমস্যাটা? আপনারা কি বলেন? স্যারের জন্য সমস্যা, স্যারের জন্য সমস্যা, কিন্তু এর চাইতেও বড় সমস্যাটা আছে। এর বড় সমস্যা, মূল সমস্যা, আসল সমস্যা হইল ওরা ইংলিশ জানে না। ওরা যদি ইংলিশ জানতো, সর্বপ্রথম যেদিন ওই ভাত ভরিয়া বাদ পাড়া ছিল, কে আসছিল? কথা বলে, ভাত ভরিয়া বাদ পাড় যেদিন আসিয়া প্রথম দিন সবক দিছিল, হাউ আর ইউ মানে তোমার আব্বা কেমন আছে, পায়ের স্যান্ডেল খুলিয়া জায়গা মতো মারিয়া বলতো, বাদ পাড়ের বাচ্চা বাদ পাড়, তুই কি মনে করেছিস আমার ইংলিশ জানি না? এই বাদ পাড় থাকতে পারতো? এই বাটপারে তো ঝামেলা বাজাইতে পারতো না। কিন্তু এরা যেহেতু ইংলিশ জানে না, এবার ওই ভাব দেখিয়া, বেশ দেখিয়া এরা পিছনে পইরা গেছে। এদের চিন্তা কিন্তু আবেগ। চিন্তা কি? চিন্তা কি? কথা বলে না কেন? এদের চিন্তা হইল আবেগ। যেই ব্যক্তি সঠিকভাবে রাস্তা চিনে, যেই ব্যক্তি সঠিকভাবে রাস্তা চিনে, সে কিন্তু এদিক সেদিক তাকায় না, সে কিন্তু সুজা সুজি দেয়, আমার রাস্তা চিনে আছে, সমস্যা কি? কিন্তু যেই ব্যক্তি রাস্তা চিনে না, ও 3 রাস্তার মাথায় গিয়ে এইভাবে দেখবে আসলে কোনটা। আবার কাউরে জিগায়, ওরে ভাই আমি মুখ এলাকায় যাবো, রাস্তা কোনটা? এনে তো 3টা দেখতেছি। ও আবার 2 রাস্তা যেখানে বাড়ায় ওখানে গিয়ে থামে। ও মুসলমান, যদি রাস্তা চিনা থাকে তাহলে তাকে কোনো বাট পারে ঢুকা দিতে পারে, কিন্তু যার রাস্তা চিনা নাই ওরেই কে ঢুকা দেয়? বাট পারে ঢুকা দেয়, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, ঠিক আছে, মুসলমানদের যে অবস্থাটা, আমাদের বাংলাদেশে মুসলমানদের যে অবস্থা, এই মানুষগুলা আরবি জানে না, এই মানুষগুলা কোরআন জানে না, এই মানুষগুলা হাদিস জানে না, এই মানুষগুলা ঈমান জানে না, এই মানুষগুলা আকীদা জানে না, এই মানুষগুলা ইবাদতের উসুল জানে না, এই মানুষগুলা ইবাদত আসলে কোন ভাবে করলে ইবাদত, কোন ভাবে করলে বিদআত, কোন ভাবে করলে সেটা কবুল, কোন ভাবে করলে কবুল নয়, কোন ভাবে করলে আল্লাহ, কোন ভাবে করলে শয়তানের, এই মানুষগুলা জানে না। কথা কয় না? এরা চিন্তা করে বিবেক, আবেগ দিয়ে, কি দিয়ে? আবেগ দিয়ে চিন্তা করে, এটা করলে কেমন দেখা যায়, ওই ভালোই তো দেখা যায়, ওই ঠিক আছে তাহলে কর। আর এদের পিছনে আছে একদম ধোঁকাবাজ, একদম নেমো খারাপ, যাদের ভিতরে আসলে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, কি নাই? যাদের ভিতরে আসলে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, একদম ধোঁকাবাজ, ভণ্ড, প্রতারক, একদম নিমু খারাপ আছে। ওই নিমু খারাপরা ভিতরে মাল নাই, কিন্তু উপরে সাজাইছে। ভিতরে কি নাই? ভিতরে কি নাই? ভিতরে মাল নাই, কিন্তু উপরে 3 কিলোমিটার লম্বা একটা টুপি মাথায় দিছে। আছে না নাই? 3 কিলোমিটার লম্বা একটা টুপি মাথায় দিয়া এমন একটা পাঞ্জাবি পরছে, এমন ভাব ধরছে, দেখে মনে হয় যেন জাহান্নাম থেকে মাত্র পলাই আইছে। কই থেকে? জাহান্নাম থেকে মাত্র পালাই আসিয়া ফেরেশতাদেরকে ফাঁকি দিয়ে আবার আপনাদেরকে জান্নাতে যাওয়ার কথা কয়। কিন্তু
তোমরা বুঝো না বুঝো না বুঝো না, তোমরা দই মনে করিয়া চুন খাইয়া মুখ পুরে ভালাইছ। ঠিক কিনা কথা বলে? ও মুসলমান ভাইয়েরা আমার, যাদের ভাগ্যে হেদায়েত আছে ওরা হেদায়েত পাবে। যারা আবু জেহেলের মতো ওরা কি হেদায়েত পাবে নাকি? যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো তারা হেদায়েত পাবে নাকি? ও মুসলমান জানিয়ে রাখো, এটা ইসলামের ইতিহাস, এটা ইসলামের ইতিহাস। সুদূর পারস্য দেশ থেকে সালমান ফারসি রাহমাতুল্লাহি আলাইহি আসিয়া হেদায়েত পেয়ে যায়। ওই আফ্রিকার দেশ থেকে কালো মায়ের কালো সন্তান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হেদায়েত পায় যায়। ঠিক কিনা? কিন্তু নবীজির পিছনে থাকিয়া জিহাদে শরীক হইয়া গনিমতের মাল খাইয়া নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়িয়াও মুনাফিকদের সরদার। এটা ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? কথা বলেন, ভাগ্যের ব্যাপার। তবে আল্লাহ তাআলা বলেছেন আমার কাছে হেদায়েত, আমার কাছে হেদায়েত চাইতে হবে, হেদায়েতের রাস্তা খুঁজতে হবে, হেদায়েতের রাস্তা অন্বেষণ করতে হবে, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। আচ্ছা, এইটুকু কথা কি বুঝাইতে পারলাম? এবার আসেন মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি আসলেন। এর আগে উলামায়ে কেরাম, এর আগে আল্লাহর ওলিগণ ভারতবর্ষের মধ্যে আসলেন। এই যে আল্লাহর ওলি কিন্তু বলতেছি, আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহর ওলির পরিচয়টা কি, ইনশাআল্লাহ এটা একটু পরে আসবে। তবে আগে মূল বিষয়টা একটু শেষ করি, বিষয়টা বোঝার জন্য চেষ্টা করেন। উলামায়ে কেরাম আসলেন, আল্লাহর ওলিগণ আসলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি রাজা দাহিরের সাথে যুদ্ধ করলেন। রাজা দাহির পরাজিত হয়ে গেল, মুসলমানরা বিজয় হয়ে গেল। মুসলমানরা এখানে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু যারা এসেছিলেন তাদের সংখ্যা ছিল অনেক কম, যারা এখানে আছে তাদের সংখ্যা ছিল অনেক বেশি। যেমন মনে করেন 1000 মানুষ ক্ষুধার্ত। কত হাজার? 1000 মানুষ প্রচন্ড ক্ষুধার্ত। এর ভিতরে যদি মাত্র 10টা রুটি দেওয়া হয়, কয়টা? 1000 ক্ষুধার্ত মানুষের সামনে 10টা রুটি দিলে কি পাবে বলেন তো? ও মুসলমান ভাইরা আমার, হয়তো যারা রুটির সামনে ছিল তারা হয়তো খামসা দিয়ে কিছু পাইছে, পিছনেরা শুধু চেয়েছে দেখে খবর নাই। ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, বুঝেন 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 সমস্যাটা কোন জায়গায়। আল্লাহর ওলিগণ আসলেন, উলামায়ে কেরাম আসলেন, মুজাহিদগণ আসলেন, তারা দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু এই ভারতবর্ষের মধ্যে মানুষ ছিল অসংখ্য। ঠিক কিনা? আর মুসলমানের সংখ্যা ছিল খুবই অল্প এবং সীমিত। অনেক মানুষ শুধু এমন আছে যারা কানে আওয়াজ পৌঁছেছিল। মুসলমানদের নবীর পক্ষ থেকে মুজাহিদগণ এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি ব্যক্তি, বন্ধু মানুষ, যারা তার অনুসারী, এমন কিছু মানুষ ভারতবর্ষের মধ্যে এসেছেন। ইসলাম নাকি একটা ধর্ম, এই ধর্মের উপর আসলে নাকি পরকালটা সুন্দর হয়ে যায়। এই জীবনের পরে বলে আরেকটা জীবন আছে, ওই জীবনই নাকি আসল জীবন। এই জীবন ধ্বংস হয়ে গেলেই শেষ, ওই জীবনে শুরু হবে আরেকটা নতুন জীবন। ওইখানে নাকি ভালো করে না গেলে শাস্তি হয়, আর এই দিনটা মেনে গেলে ওইখানে আরাম পাওয়া যায়। আর ইসলামটা মানবতার ধর্ম, এখানে কোনো ভেদাভেদ নাই, এরা বলে সবাই সমান। আর হিন্দুরা বানিয়ে রেখেছিল 4টা গোষ্ঠী। কয়টা? ব্রাহ্মণ, বৈশ্য, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা দল ছিল। এদের অবস্থাটা এমন ছিল, ব্রাহ্মণের ছায়া যদি কোনো শূদ্র ব্যক্তি পালাইতো তাহলে তাকে হত্যা করলেও কোনো বিচার নাই। ছায়া পাড়াবে, ছায়া কি? যদি ছায়া পাড়া দিত, আর এরা যদি ভুলে কখনো তাদের একটা কিতাব হাত দিয়ে ধরতো, তার হাত কেটে ফেলা হতো। ও মুসলমান ভাইয়েরা আমার, ব্রাহ্মণ ছিল রাজার মতো, আর শূদ্ররা ছিল তাদের মতো, তাদের কাছে গোলামের মতো। তাদেরকে ইচ্ছা করলে বিক্রি করতে পারতো, তাদের বউকে ধরে নিয়ে যেতে পারতো, তাদের মেয়েদেরকে উঠায় নিয়ে যেতে পারতো, কোনো সমস্যা নাই। এরা ছিল প্রজার মতো আর ওরা ছিল রাজার মতো। যেখানে যাইতো সেখানে একটা বিয়ে করে আসতো। এইভাবে কে কয়টা বিয়ে করেছে এরও কোনো হিসাব পাতি থাকতো না। হয়তো এমনও বউ থাকতো যার সাথে জীবনে একবার শুধু বাসর হয়েছে। বুঝাইতে পারলাম? এই ধরনের অবস্থা ছিল। এদের ভিতরে ভেদাভেদের শেষ নাই। এরা
যখন দেখলো মুসলমানরা আসছে, মুসলমানরা যখন ভারতবর্ষের উপর আক্রমণ করার পর ওই জায়গার ভিতরে এই হিন্দুদের যত পণ্ডিতরা ছিল, এই পণ্ডিতরা কথা ছড়িয়ে দিল, তোমরা জানো না মুসলমানরা এমন এক জাতি, ওরা তাজা মানুষ দিয়ে খেয়ে ফেলে। কি করে? মুসলমানদের তো এরা তো তাজা মানুষ দিয়ে খায়, ওদের সামনে যায় না। এবার হিন্দুরা বেড়ার ভাগ দিয়ে দেওয়ালের উপর দিয়ে ভালো করে তাকাইয়া দেখে ইয়ে সর্বনাশ, তাজা মানুষ বলে চিবিয়ে খায়, এরা তো সম্ভবত বাঘের মতোই হবে। আমার বাড়ি বলেন, আপনারা অনেকে মনে করছেন যে আমি বিয়ে করি নাই, আমার একটা ছেলে আছে। মনে করছেন বলতে হয়তো আমি যদি এই কথা বলি আপনারা বলবেন হুজুর আবার বিয়েও করছে, বুঝাইলাম। আমার একটা ছেলে আছে, আমার বাড়ি বলে একদিন বলতেছে যে কাদিয়ানিরা কি আমগোর মতো মানুষ? মানে কাদিয়ানি নিয়ে ওই যে একটা ঝামেলা শুরু হইল না, ওরা যে ইজতেমা করার জন্য যে চেষ্টা করলো, উলামায়ে কেরামরা প্রতিবাদ করলেন, ওই আমি আল্লামা মামুনুল হক আমার বরকাতুম আমাদের কলিজার টুকরা, আমাদের মাথার তাস, তার কথা আলোচনা শুনতেছি। তো ও পাশ থেকে বলতেছে, আচ্ছা কাদিয়ানিরা কি আমাদের মতোই দেখতে? ওরা কি আমাদের মতোই মানুষ? সে তো দেখে না, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এদের পণ্ডিতরা ছড়িয়ে দিল, ভক্তরা ও হিন্দুরা তোমরা তো জানো না মুসলমানরা এমন খারাপের খারাপ, মুসলমানরা এমন দুষ্টের দুষ্ট, এমন জঙ্গির জঙ্গি, ওরা তো তাজা মানুষ ধরে ধরে চিবিয়ে খায়। আজ পর্যন্ত আছে না নাই? কথা বলে না কেন? সারা দুনিয়া মুসলমানদের দুর্নাম ছড়াইতেছে। অনলাইন মিডিয়া, অফলাইন মিডিয়া, পত্রিকা, টিভি, ইউটিউব, ফেসবুক, সব জায়গার মধ্যে শুধু মুসলমান খারাপ, মুসলমান খারাপ, মুসলমান খারাপ, মুসলমান জঙ্গি করতেছে ভঙ্গি, ঠিক কিনা? ও মুসলমান, আজ পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস, ও মুসলমান এটা আজকের নয়, এটা শুরু থেকে আছে। মুসলমান ভাইরা, এই হিন্দুরা বিভিন্ন ভাবে দৃষ্টি করে দেখে আসলে কি এরা এমন কিনা, তাহলে তো যদি তাজা মানুষ ধরে কেমন তো বাঘের মতো বা হায়ানার মতো হবে, দাঁত গুলা বড় বড় থাকতে হবে, সুটকাটার যদি না থেকে ঘুষ কবি টেনে সিরা দেবে নাকি? এরা ভাগ দিয়ে দেখে, দেখার পরে দেখা যায় হায় হায়, ওদের চেহারা গুলো তো মায়ার চেহারা দেখা যায়, ওদের চেহারা গুলো তো মানুষের চেহারা দেখা যায়, ওদের চেহারা গুলো তো মহব্বতের চেহারা দেখা যায়, ওদের চেহারা গুলো তো মানুষের, ভালো মানুষের, খাঁটি মানুষের, মায়ার মহব্বতের মানুষের চেহারা দেখা যায়। এবার এরা বুঝতে পারলো আমাদের পণ্ডিতেরা আমাদের চোখের মধ্যে ধুলা দিছে। এবার এরা আস্তে আস্তে দেওয়ালের ভাগ দিয়া, উপর দিয়ে, এই দিয়া, সেই দিয়া মুসলমানদের সাথে সংযোগ স্থাপন করে আস্তে আস্তে মুসলমানদের সাথে একটা সংযোগ হয়ে যায়। আর এখান থেকে নিম্নমানের হিন্দুরা আর একটা জিনিস ওরা খেয়াল করলো যে মুসলমানদের যে প্রধান সেনাপতি আছে, সে হয়তো 5 তলার উপরে 5-6টা সৈনিকের ঘাড়ের উপর থাকে, সর্বদাই মনে হয় 5-6টা সৈনিকের ঘাড়ের উপর থাকে, কারণ সে প্রধান সেনাপতি না। কিন্তু এরা আস্তে আস্তে যখন মিশলো, গিয়ে দেখে প্রধান সেনাপতিকে তারাই চিনা যায় না, মাত্র 17 বছরের যুবক, বুড়া মানুষ, মুরব্বী মানুষ, বাপের চাইতে বয়স বেশি, দাদার মতো বয়স। ওরা ওনার একটা আঙ্গুলের ইশারাই শুনে, ওরা একটা আঙ্গুলের ইশারায় চলে, বয়স মাত্র 17, তাগড়া যুবক। এই বলে প্রধান সেনাপতি চলতেছে সাধারণের সাথে। নামাজের আযান যখন হয়ে যায়, একামত যখন হয়ে যায়, একসাথেই দাঁড়ায় নামাজ পড়ে। ভুল বানছে কিনা? বলতে গেছে। আস্তে আস্তে এরা মুসলমান হওয়া শুরু করে, এরা মুসলমানদের সাথে যোগ দেয়, মুসলমানরা বিজয় হয়ে যায়। কিন্তু মূল বিষয়টা হলো, এই দেশের মধ্যে মুসলমানের সংখ্যাটা ছিল, ওই ঘুরুম ঘুরুম করনেওয়ালার সংখ্যাটা ছিল, মূর্তির সামনে গিয়ে সেজদা করনেওয়ালার সংখ্যা ছিল অসংখ্য। কিন্তু যারা দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, তাদের সংখ্যা ছিল অনেক অনেক সীমিত, কম। এমন অনেক মানুষ আছে শুধুমাত্র ইসলামের কালিমাটা শুনেছে, কালিমাটা পড়ে নিয়েছে, কিন্তু কালিমা কি, কালিমার অর্থ কি, কালিমার হাকিকত কি, এই কালিমা পড়লে কি করণীয়, এই কালিমা পড়লে কি বর্জনীয়, এটা পুরাপুরি জানতে পারে, পুরাপুরি জানতে পারে। এইটা যদি পড়া হয়, তাহলে আমার কাছে এই ছোট্ট একটা কথা কি চায়, এই ছোট্ট একটা কথার
কি হাকিকত, এই ছোট্ট কথাটা বললে আমার জন্য কি করণীয় কি বর্জনীয়। এরা ইসলামের পুরা আলবাতরটা চিনে, ইসলামের পুরা পুরা অবস্থাটা, ইসলামের পুরা আলবাতরটা, ইসলামের পুরা ম্যাপটা ওরা জানে, জানতে পারে নাই। কিন্তু যে যতটুকু জেনেছে ওইভাবে ইসলামকে পালন করার চেষ্টা করেছে। অনেক মানুষ তো এমন ছিল যারা কালেমা পড়েছে, আবার মাঝে মাঝে মূর্তিকেও সম্মান করেছে, কারণ ইসলামের পুরা আলবাতরটা চিনতে। আর যারা চিনেছে তারা তো খাঁটি মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, আজ পর্যন্ত আমাদের সমাজে এইরকম বহু মানুষ আছে যারা কালিমাও পড়তেছে, আবার এমন কাজও করতেছে যেই কাজটা দেখিয়া আবু জেহেল লজ্জা পায়। আছে না নাই? কালিমাও পড়তেছে, আবার এমন কাজও করতেছে যেই কাজ দেখলে ইবলিশও শরম পায়, একটু আমার চাইতে বড় ইবলিশ। ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে ইসলাম চলতে থাকলো, ইসলাম আসতে থাকলো, মুসলমান বাড়তে থাকলো। নামধারী মুসলমান, ঠান্ডার উপর মুসলমান, কিসের উপর? কথা কয় না, কিসের উপর?